হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে তোমাদের জন্য বিশেষ একটি ভিডিও নিয়ে এসেছি। অনেকেই আছে, আমি আমার চ্যানেলে অনেক মানুষকে দেখেছি। এমনিতে অনেক মানুষেরাই আছে যারা দীর্ঘদিন ধরে এই মানসিক সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে। বাট সে প্রচুর ডক্টর, প্রচুর কাউন্সেলিং মানে টোটাল A to Z করে দেখে নিয়েছে, কিন্তু তারা কোনোমতে এখান থেকে রিকভার হতে পারছে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদের যে ভুলগুলো যারা মানসিক সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে তাদের ভুলগুলো আমি ধরিয়ে দেবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আর বোঝার চেষ্টা করো। দেখো, একটা মানুষ যখন মানসিক সমস্যার মধ্যে পড়ে, ম্যাক্সিমাম তার জানতে প্রায় ১ থেকে কয়েক মাস লেগে যায়। আমার তো আবার অনেক দিন লেগে গিয়েছিল। আমার ১২ বছর লেগে গেছিল যে না, আমার মানসিক সমস্যা। তো সাপোজ প্রথমত কোনো মতো তো তারা বিশ্বাস করতেই চায় না যে না, তার মানসিক সমস্যা থেকে এত কিছু হচ্ছে, এত যে শারীরিক সমস্যা। তারপরে বুঝতেই তো পারছো মানসিক সমস্যা থেকে যে এত রকমের সমস্যা, যেরকম শারীরিক বলো, টেনশন, মাথা ঘোরা, এটা সেটা নানা রকম তোমরা তো ভালোভাবে ফিল করেছো। কেউ বলে কবিরাজ, তান্ত্রিক। তো প্রথমত যখন আমরা সব কিছু ট্রিটমেন্ট অ্যাপ্লাই করি, তারপরে যখন আমাদের কোনো রোগ ধরা পড়ে না, কোনো কিছুতেই সলিউশন আসে না, এভাবে চলতে চলতে একটা সময় আমরা হয়তো কোনো কারণে জানতে পারি যে না, আমাদের যেটা হচ্ছে সেটা শারীরিক সমস্যা না, এটা আমাদের মানসিক সমস্যা। অ্যাকচুয়ালি হয়তো তোমরা জানো না, বাট আমি এটা তোমাদের সাথে শেয়ার করি। মানসিক সমস্যা, আমাদের যে মানসিক সমস্যা হয়েছে, কনফার্ম তো আমাদের শারীরিক কোনো সমস্যা নেই। এত কিছু করে দেখে নিয়েছি, কোনো সমস্যা নেই। আমরা তো 100% ধরো মানসিক সমস্যা। কিন্তু আমি প্রায় মানুষকে দেখেছি যে যে তার মানসিক সমস্যা না, সে বিশ্বাসই করতে পারে না। আমি একটা কথা বলি, তুমি যেদিনই মেনে নিতে পারবা যে না তোমার মানসিক সমস্যা, সেই দিনই তোমার 30 থেকে 50% প্রবলেম সেদিনই কমে যাবে। কিন্তু আমরা কি করি না, প্রথমত মানতেই পারি না যে না, আমাদের মানসিক সমস্যা। আর এটা স্বাভাবিক, না মানারই কথা। এবার আমরা তো যখন আগে আমাদেরকে কেউ বলতো যে না, এই আমার এটা হয়েছে, এরকম চিন্তা, তো তাদের সাথে তো আমরা মজা নিতাম, মজা উড়াতাম। বাট সেই প্রবলেম যখন আমাদের হয়েছে, আমাদেরকে কেউ যখন বলছে এটা মানসিক সমস্যা, কীভাবে মেনে নেব? আর আমরা প্রথমত বিশ্বাসই করতাম না, আমি তো ভয় পাই না, আমি তো সাহসী না, আমি এটা, আমার কীভাবে মানসিক সমস্যা? এই যে তারা মানে প্রথমত মানতে চায় না। কিভাবে সম্ভব যে মানসিক সমস্যা থেকে এত রকমের শারীরিক সমস্যা হবে? বাট আমি দেখছি তো মানসিক সমস্যা থেকে শারীরিক সমস্যার কমতি নেই। কারো একটা আছে তো কারো ৫০টা, কারো ৬০টা। একটার পর একটা চেঞ্জ হচ্ছে। তো এরকমভাবে চলতে থাকে। তারপর হয়তো ডক্টর বলল যে না, আমাদের মানসিক সমস্যা থেকে এত কিছু হচ্ছে। তখন আমরা প্রথমত বিশ্বাস করতে পারি না। তো যারা বিশ্বাস করতে পারে না যে তার মানসিক সমস্যা থেকে এরকমটা হচ্ছে, তো আমি একটা কথা বলব, প্রথমত একটা জিনিস ভেবে দেখো, এই মানসিক ডক্টর দেখানোর আগে তুমি A to Z কমপ্লিট করে নিয়েছো। তোমার শারীরিক টেস্ট, তারপরে ধরো কবিরাজ, তান্ত্রিক, যে যেটা বলেছে সেটাই তোমরা কমপ্লিট করে নিয়েছো আশা করি। তাহলে যদি কোনো সমস্যা থাকতো, যে শারীরিক কোনো সমস্যা থাকতো, এত ডক্টর, একটা ডক্টরের কাছে যে কতবার গিয়েছো ঠিক নেই। একটা টেস্ট যে কতবার করেছে সেটাও ঠিক নেই। কন্টিনিউ তো এটা চলতেই ছিল, তাই না? আর আমি তো এই যে কবিরাজের কথাগুলো, জিন, ভূত, এগুলো তো বিশ্বাস করি না। তাও মেনে নিলাম তোমরা হয়তো কিছু মানুষ আছে, আমি তো জানি যে কিছু মানুষ আছে যারা তাদের কথা বিশ্বাস করে। চলো আমি মেনে নিলাম যে তাদের কাছে তো তোমরা গেছো। তাদের কাছে যখন গেলা, তারা তো বলছে না আর কিছু নাই, সব ঠিক হয়ে গেছে। তাহলে A to Z কমপ্লিট তো হয়ে গেছে ওদিকে। তারপরে যখন এই সমস্যাগুলো হচ্ছে, তখন একটা জিনিস ভেবে দেখো তো, আর কি হতে পারে? শারীরিক কোনো সমস্যা নেই। তারপরে তোমার মাথায় যেসব চিন্তাগুলো চলছে, কি চলছে? নেগেটিভ তো। আমার কিছু হয়ে যাবে, আমার কিছু হয়ে গেছে, আমার কোনো বড় রোগ হয়ে গেছে। তারপরে আমার একই চিন্তা বারবার কেন আসছে? এই চিন্তা আমার যাচ্ছে না কেন? আমি সবসময় টেনশন করছি কেন? আমি ডিপ্রেশনে আছি। এটা সেটা নানা রকম তো চলছে। তুমি ভাবো, শারীরিক তোমার যদি কোনো সমস্যা হতো, এসব টেনশন আসবে? যে আমি মরে যাবো, এটা হব, সেটা হব। এগুলো তো আসবে না। অনেকে তো আছে যাদের শারীরিক সমস্যা আছে, তারা কি এভাবে করে? আমি অনেক মানুষকেই দেখেছি যারা ধরো ক্যান্সারের, তারপর হার্টের সমস্যা নিয়ে ভুগছে। বাট তারা তো দিব্যি সুন্দর সব জায়গায় যেতে পারে, সব কিছুই করতে পারে। তারা তো এরকম করে না। তাহলে আমাদের কিছু মানুষ আছে যারা, আমি আমার কথাই বলি, আমি তো ১ম এ মানতেই চাইছিলাম না। এত ডক্টর, এত ইয়ে, তারপরে শেষমেশ দেখছি যখন কোনো রাস্তা নেই, তখন বিষয়গুলো যখন আমি বুঝলাম যে না সত্যি তাই তো। আমার তো এটা এরকম থেকেই হচ্ছে। তার মানে তো আমার মানসিক সমস্যা। বিশ্বাস করবে না, যেদিনই আমি মেনে নিয়েছি যে না আমার মানসিক সমস্যা, সেদিনই আমার ম্যাক্সিমাম 30% ওকে হয়ে গেছে। প্রথমত তোমাদের কাজ হচ্ছে মেনে নেওয়া যে না, হ্যাঁ, তোমাদের মানসিক সমস্যা। কারণ মানসিক সমস্যা জানার আগে তোমরা A to Z তোমরা টেস্ট করানো হয়ে গেছে, সব কিছু এপ্লাই করা হয়ে গেছে।
তো প্রথমত তোমরা রিকভার না হওয়ার আরেক দিক বলতে গেলে যে এই যে মেনে নিতে না পারা। তো আমি বলব এটা কষ্ট হলেও মানতে শেখো। আর এটা বাস্তব তো তোমাকে তো মানতে হবেই, তাই না? তারপরে তুমি যেই ডক্টর দেখাচ্ছ, যেই মানসিক ডক্টর দেখাচ্ছ, তুমি তার মতো করে চলার চেষ্টা করো। উনি যদি মেডিসিন দেয় তো মেডিসিন নাও, তোমাকে হেল্প করবে। সাথে তুমি তোমার চিন্তার পরিবর্তন করো অল্প অল্প করে। দুটো মিলিয়ে অল্প অল্প করে এগোতে শুরু করো। কিন্তু কিছুদিন যাবার পরে আমাদের এই সমস্যার সাথে কি হয়, হয়তো 2 দিন ভালো গেল কি 7 দিন কি 1 মাস, তারপর হয়তো সমস্যাটা আবার দেখা দিল। তখন আমরা ভাবি কি যে না আমার দ্বারাই আর হয়তো এই সমস্যা ঠিক করা সম্ভব না। তারপরে অনেকে তো আমাকে এরকমটাও বলে যে দাদা এই সমস্যাটা কি আদৌ ঠিক হয়? আমি কি আগের লাইফে ফিরে যেতে পারবো? আমি কি পুরোপুরি সুস্থ হতে পারবো? অ্যাকচুয়ালি একবার মনে হাত রেখে বলো তো, তোমাদের হয়েছেটা কি? উপরওয়ালা তোমাদেরকে কতটা ভালো রেখেছে, আমাদের কতটা ভালো রেখেছে। প্রবলেম বলতে গেলে কাদের? গিয়ে একবার হসপিটালে দেখো, তাদের হচ্ছে প্রবলেম। বাট উপরওয়ালা তো আমাদেরকে ভালোই রেখেছে। আমাদের কি হয়েছে? আমরা অ্যাকচুয়ালি তুমি বাদ দাও ডক্টরের কথা। তুমি একবার তোমার ভাষায় বলো তো, তোমার ভাষায় বলো যে তোমার কি হয়েছে? বড় কোনো রোগ? ক্যান্সার, টিউমার, আরও বড়, বড় যেসব রোগ, কিডনিতে প্রবলেম, এটা সেটা কোনো কিছু হয়েছে ডক্টরে বলেছে তোমাকে? আশা করি তো না। তাহলে তুমি তোমার ভাষায় বলো, একবার প্রকাশ করো তো। তো তোমাদেরকে আমি একটা কাজ দিচ্ছি আজকে, তোমাদের প্রবলেম ডক্টরের ভাষায় নয়, তুমি তোমার ভাষায় বোঝাও। যেরকম ডক্টর হয়তো বলেছে অ্যাংজাইটি, ফোবিয়া, এটা সেটা, এটা বাদ দাও। তুমি তোমার ভাষায় বলো। যেরকম সাপোজ ধরো আমি কি পাই? না আমি বাইরে যেতে ভয় পাই। আমি এটা করতে ভয় পাই। তোমার ভাষায় আমাকে আজকে তোমরা কমেন্টে জানিয়ে যাও যে তোমরা তোমাদের সমস্যাগুলো যে কি হয়েছে তোমাদের। আমি কি আগের লাইফে ফিরে যেতে পারবো? আমি কি সুস্থ হতে পারবো? একবার তোমার ভাষাতে লিখে যাও কমেন্টে, তাহলে তুমি ওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে তোমার কি হয়েছে। তোমার কিছুই হয়নি। হয়তো একটু ভয় পাও, হয়তো একটু চিন্তার পরিবর্তন হয়েছে, এই, এছাড়া তো আর কিছু না। তাহলে এগুলো কি ঠিক হয় না? আমি কি ঠিক হয়নি? আর মানুষ কি ঠিক হয়নি? সবাই যখন সুস্থ হতে পারছে, তুমি কেন হতে পারবে না? তুমি কি মানুষ না? সবাই মানুষ। ওপরবেলা সবাইকে ক্ষমতা দিয়ে রেখেছে সব রকমের, তোমাকে দিয়ে রাখেনি? অবশ্যই দিয়ে রেখেছে, কিন্তু কি কিছু কিছু মানুষকে আছে আমি দেখেছি প্র্যাকটিসই করে না। যেমন সাপোজ আমার একটা চাহিদা থাকবে তো, যে না আমার যে মানসিক সমস্যা রয়েছে এটা তো আমার চাহিদা থাকবে যে না আমি এখান থেকে রিকভার হব। কিন্তু কিছু কিছু মানুষ তো মানে চাহিদা নেই, না দাদা আমি কোনোদিন সুস্থ হতে পারবো না, না দাদা আমার জীবনটা এখানে শেষ, না দাদা আমার আর কিছু নাই লাইফে, আমি অনেক চেষ্টা করেছি, অনেক কিছু ট্রাই করেছি, বাট আমার এই সমস্যা জীবনে যাচ্ছে না। এগুলো ট্রাই করা বলে না। ট্রাই করা হচ্ছে তোমার নিজের মধ্যে একটা মনোজোর বার হবে যে যাই হয়ে যাক আমি এই সমস্যার মধ্যে আর ফেঁসে থাকবো না। অনেক হয়েছে আর আমার হয়েছেটা কি? মনের মধ্যে তোমাদেরকে অল্প অল্প করে জোর আনতে হবে, তবে তো তোমার এই সমস্যা থেকে রিকভার হতে পারবে। আমি এরকমও দেখেছি মানুষকে হয়তো 2 মাস, 3 মাস, 4 মাস ভালো আছে, কোনো প্রবলেম না, তারপর হুট করে একটু প্রবলেম হলো, হয়তো স্বাভাবিক, হয়তো গা হাত পা ব্যথা করছে বা একটা নর্মালি মানুষের যেগুলো হয় কি না, সেগুলো এবার একটা যারা মানসিক সমস্যার মধ্যে মানুষ ফেঁসে থাকে না, তারা চায় যে লাইফ টাইম তার যেন শারীরিক কোনো সমস্যা না আসে, লাইফ টাইমের মধ্যে যেন আমার মানে কিছু খারাপ না লাগে। এবার তুমি ভাবো তুমি মানুষ, আমিও মানুষ। এবার তুমি যেটা আশা করছো, সাপোজ ধরো অনেকে আছে তো আমরা দেখেছি যে 2 মাস টানা ভালো আছে, 1 মাস টানা ভালো আছে, মাঝখানে হয়তো শারীরিক কোনো সমস্যা হতেই পারে, এটা সেটা তো হতেই পারে। আমাদের মানুষ, রক্ত মাংসের মানুষ, আমাদের শরীর খারাপ হবে না, প্রবলেম হবে না? ওই যে শরীর খারাপটা হলো, একটু মানে একটু কোনো সমস্যা হলো, হয়তো পেটে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, দাদা আমার আবার এটা হয়ে শুরু হলো কেন? আমার কি মানসিক সমস্যা? আরে ভাই একবার জিনিসটা ভেবে দেখো, তুমি 2 মাস ভালো ছিলে, 1 মাস ভালো ছিলে, তারপরে তোমার শারীরিক কোনো সমস্যা হতে পারে না? কার সমস্যা হয় না? কে এত ভালো আছে যে না লাইফ টাইম তার কোনো সমস্যা হয় না? আমরা কি করি না, ছোটোখাটো একটু যদি সমস্যা হয় তো আমরা কি করি না, মনে হচ্ছে আমার মানসিক সমস্যা আবার রিটার্ন করেছে, আমার মানসিক সমস্যা দেখা দিয়েছে, মনে হচ্ছে আমি এই সমস্যা থেকে রিকভার হতে পারবো না। এই যে তারা নেগেটিভ চিন্তাগুলো দিতে শুরু করে না, তারপরে সে আবার অল্প অল্প করে সে নেগেটিভ দিকে চলে যায়। তো আমি বলব যারা এই সমস্যা থেকে রিকভার হতে পারছে না, তাদের মধ্যে কমন একটা জিনিস, হয়তো 7 দিন ভালো আছে, একটু কোনো কারণে হয়তো শারীরিক যে সমস্যাগুলো একটু দেখা দিচ্ছে, আবার সেই ওটাকে নিয়ে পড়ে থেকে গেল। তারপর হয়তো আজকে হয়তো এই ডক্টর দেখাচ্ছে, হয়তো 7 দিন বা 1 মাস বা 2 মাস ভালো আছে, তারপরে হয়তো কোনো কারণে এই সমস্যাগুলো আবার একটু দেখা দিল, সে আবার ডক্টর চেঞ্জ করে দিল। এইভাবে যদি মানে কন্টিনিউ হয়তো তুমি ডক্টর চেঞ্জ করে যাচ্ছ, তোমার প্রসেস চেঞ্জ করে যাচ্ছ না, এভাবে তুমি রিকভার হতে পারবে না। তুমি যাকেই দেখাবা, একজনকে দেখাও, একজনের কথার মতো চলো, আমি 100% সিওর যে ধরো এই সমস্যা আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। আর তুমি যদি 10 জায়গায় করে বেড়াবে না, না যে না আজকে আমার হয়তো ১ মাস আমি এইভাবে ঠিক চললাম তো আমার ভালো ছিলাম, বা ২ মাস চললাম এভাবে তো ঠিক ছিলাম, তারপর আবার এই সমস্যাগুলো দেখা দেয়। দেখো মানসিক সমস্যাগুলো এরকমটা না যে ধরো একবার টোটালি মানে এভাবে ডাইরেক্টলি ঠিক হয়ে যাবে। হয়তো ২ মাস ১ মাস পরে এগুলো দেখা দিতে পারে, রিটার্ন আসতে পারে। তা বলে যে তুমি ডক্টর চেঞ্জ করবা, তুমি তোমার কাউন্সিলর চেঞ্জ করবা, এগুলো ঠিক না।
মানছি যে এই সমস্যার কষ্ট সবাই চায় এখান থেকে রিকভার হতে। কিন্তু তুমিই ভেবে দেখো, তুমি তো এতদিন ধরে এবার যারা মানসিক সমস্যার মধ্যে পড়ে রয়েছে তারা তো ২-১ দিনের না, কারো ৬ মাস, ১ বছর কতদিন না ধরে, কত রকম না ডক্টর চেঞ্জ করলো। তো আমি বলব এখান থেকে না বেরোতে পারার মূল কারণ হচ্ছে এই যে তুমি কিছুদিন ভালো আছো, তারপরে আবার হয়তো ডক্টর চেঞ্জ করছো, কাউন্সিলর চেঞ্জ করছো, বলছে না এখানে আমার ঠিক হচ্ছে না। এভাবে এটা হচ্ছে সবথেকে বড় ভুল তোমাদের। মানছি মানসিক সমস্যাতে কষ্ট, অনেকটা কষ্ট। কিন্তু তুমি যদি এভাবে চেঞ্জ করতে থাকো না, আমি তো প্রথমত এটাই বলব যে ভুলের মধ্যে ১ নম্বরে পড়ছে তোমার নিজের যে হয়তো কাউন্সিলর চেঞ্জ করা, ডক্টর চেঞ্জ করা। ভাবছো না এই ডক্টর থেকে ওই ডক্টর ভালো, এর থেকে বেটার কি আছে, এর থেকে বেটার কি আছে? এই যে এর থেকে বেটার খুঁজতে গিয়ে তোমরা কিন্তু ফেঁসে রয়েছো। তোমরা যাকেই আমি এখনো বলব, তোমরা যাকেই ভালো লাগে কাছাকাছি যেকোনো মানসিক ডক্টর থেকে হেল্প পাও। তোমার যাকেই পছন্দ। কিন্তু একজনকে ৭ রকমের ডক্টর চেঞ্জ করতে যেও না। এবার তুমি ভাবো ৭ রকমের ডক্টর দেখাবে, ৭ জনা ৭ রকমভাবে তোমাকে বোঝাবে। তুমি কোনটা অ্যাকসেপ্ট করবে? কোনটা বুঝবে? কোনটাই না। তখনই তুমি গুলিয়ে যাবে। আর নিজের মনের মধ্যে একটু জোর আনো যে না আমি এখান থেকে সুস্থ হবো। নিজের মনের মধ্যে একটা চেষ্টা আনো যে না আমাকে এখান থেকে সুস্থ হতে হবে। তুমি যদি চেষ্টা না করো, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে এখান থেকে সুস্থ করবে আরকি। তো চলো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করব এর পার্ট 2 আনার। ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। বাই।